তো বন্ধু, তোমাকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করি বলো তো পৃথিবীর সব থেকে সুন্দর নাম্বার কোনটা, সব থেকে ইন্টারেস্টিং নাম্বার, তোমার কি মনে হয় ঠিক কোনটা? তুমি হয়তো এই উত্তরটাই দেবে যে জিরো যে নাম্বারটা আছে সেটা কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং নাম্বার। কেন? কারণ জিরোর অসংখ্য অসংখ্য প্রপার্টিস কিন্তু আমরা জানি। তার মধ্যে থেকে আজকের এই ভিডিওর কন্টেন্টে একটা দারুণ ইন্টারেস্টিং প্রপার্টি জানবো। সেটা হচ্ছে কোনো একটা নাম্বার যদি আমাদের কাছে থাকে সেই নাম্বারটা হয়তো হতে পারে মৌলিক সংখ্যা, হয়তো হতে পারে সেটা যৌগিক সংখ্যা। তাহলে এই জিরো যে নাম্বারটা আছে সেটা কি মৌলিক সংখ্যা হবে নাকি যৌগিক সংখ্যা হবে, আজকে আমরা একটুখানি জেনে নিই। চলো, তো সর্বপ্রথমে মৌলিক সংখ্যার ডেফিনিশনটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, সংজ্ঞাটাকে মনে করার চেষ্টা করি, তাহলে ডেফিনেটলি তুমি বলবে যে ওই সংখ্যাটাকে, মৌলিক সংখ্যা যদি কেউ হয়, ধরো 3 একটা সংখ্যা, সেটা মৌলিক সংখ্যা তখন হবে যখন তাকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে আর তাকে শুধুমাত্র সেই নাম্বারটা মানে 3 দিয়েই তাকে ভাগ করা যাবে। ওই সমস্ত নাম্বারগুলোকে মৌলিক সংখ্যা বলি। যেমন 7 কে 1 দিয়ে ভাগ করা যাবে আর শুধুমাত্র 7 দিয়েই ভাগ করা যাবে, তাহলে সেটা হয়ে গেল তোমার কাছে মৌলিক সংখ্যা। এবার যৌগিক সংখ্যার গল্পটা একটু মনে করিয়ে দিই। ধরো যে কোনো একটা নাম্বার যৌগিক সংখ্যায় আমি কনসিডার করছি, সেটা হচ্ছে তোমার কাছে 12। তাহলে এই 12 নাম্বারটাকে তুমি বলবে যে 2 দিয়েও ভাগ করা যায়, এটাকে 3 দিয়েও ভাগ করা যায়, এটাকে 4 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়। আবি নাহি और सुनिए, ব্যাপারটা হচ্ছে 1 দিয়েও নাকি একে ভাগ করা যায়। তাহলে যৌগিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি 1 দিয়েও ভাগ করা যাচ্ছে, আবার সেই সংখ্যাটা দিয়েও ভাগ করা যাচ্ছে, এছাড়া এক্সট্রা মালপত্র দিয়েও আমরা কিন্তু এই যৌগিক সংখ্যাটাকে ভাগ করতে পারছি। তাহলে এই বিষয়টা হলো, এই জিরো যে নাম্বারটা আছে সেটা কি মৌলিক সংখ্যার ক্যাটাগরিতে পড়বে নাকি সেটা যৌগিক সংখ্যার ক্যাটাগরিতে পড়বে, সেটা তাহলে দেখে নেওয়া যাক, চেক করে নেওয়া যাক। তো প্রথমে চলে আসে মৌলিক সংখ্যার জায়গাটায়। তো জিরোর ক্ষেত্রে আমরা যেটা জানি, এর কতগুলো ডিভাইজার থাকবে, মানে নিচে কতগুলো নাম্বার থাকতে পারে, এইটা বেসিক্যালি হয় অসংখ্য। জিরো যে নাম্বারটা আছে সেটাকে অসংখ্য অসংখ্য নাম্বার দিয়ে ভাগ করতে পারি, 1 2 3 4 5 6 দিয়ে ভাগ করতে পারি, -1 -2 -3 সমস্ত নাম্বার দিয়ে কিন্তু এই জিরোটাকে ভাগ করা যায়। তাহলে এটা যদি মৌলিক সংখ্যার ক্যাটাগরিতে নিয়ে আসা যায়, তুমি দেখবে জিরোকে 1 দিয়ে ভাগ করা যায়, ডেফিনেটলি। জিরোকে কি 0 দিয়ে ভাগ করা যায়? সেখানে কিন্তু আটকে উঠবে আর বলবে যে না, একদমই 0/0 কিন্তু আমাদের এক্সিস্ট করে না, ভাগ করা কিন্তু যাচ্ছে না। তাহলে ডেফিনেটলি আমাদের এই মৌলিক সংখ্যার স্বপ্নটা তো একদমই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এবার চলে আসি যৌগিক সংখ্যার জায়গাটায়। যৌগিক সংখ্যার ক্ষেত্রে তুমি দেখবে এখানে তো নাম্বার আছে, কিন্তু নাম্বারটা আছে লিমিটেড। তোমার মনে হতে পারে যে এটাকে বড় নাম্বার নিয়ে নেবো, বিশাল বড়, সেখানেও নাম্বার থাকবে কিন্তু সেটা লিমিটেড থাকবে। অসংখ্য অসংখ্য ডিভাইজার পাওয়া কিন্তু সম্ভব নয়, সেটা থাকলে থাকতে পারে লিমিটেড। যৌগিক সংখ্যার ক্ষেত্রে এই অসংখ্য যে কন্ডিশনটা আছে এটা যেহেতু স্যাটিসফাই করছে না, সেই কারণে আমাদের জিরো যৌগিক সংখ্যাও হচ্ছে না। তার মানে বুঝতে পারলে দুটোই স্বপ্ন আমাদের ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তাহলে এইরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলবে না, এবং এসএ কম্পিটিশন বাংলা যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, চলো বাই।